জমির ক্ষেত্রে মাটির নিচে যেটা হয়, এই ছোট্ট কৃমিকে বলে হচ্ছে নিমাটোড। আর এই নিমাটোডে হচ্ছে গাছের শিকড়ে আঘাত আনে। আর যখনই গাছের শিকড়ে আঘাত আনে, তখন হচ্ছে গাছের শিকড়ে ছোট্ট ছোট্ট গিঁট পড়ে। আর এই গিঁট পড়ার কারণে চারার কোনো গ্রোথ থাকে না, চারা দীর্ঘদিন একই অবস্থায় হচ্ছে পড়ে থাকে, লাল হয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীজতলা এবং হচ্ছে চারা, এই দুইটা সম্পর্কে একটু কথা বলি। এটা একটু গুরুত্বপূর্ণ। যদি ভালো লাগে আপনি একটু মিলিয়ে নিতে পারেন আপনার সঙ্গে। কারণ অনেক বীজতলার হচ্ছে কি চারাগুলো ঠিক মতো বাড়ে না। যেমন আজকে এক ভাই রাজবাড়ি থেকে হচ্ছে পেঁয়াজের চারার ছবি দেয় আমাকে মেসেঞ্জারে। ওই ছবিটা আমি আপনাদেরকে দেখাবো যে চারা বাড়ে না, দীর্ঘদিন একই অবস্থায় হচ্ছে হয়ে আছে। চারার কোনো গ্রোথ নেই, চারা বাড়তেছে না। এটার কারণ কি? উনি কোনো একটা কারণবশত হচ্ছে চারাটা উঠায়, উঠানোর পর চারার যে শিকড় থাকে, এই শিকড়ে অনেকগুলো গিট গিট বেঁধে আছে বা গিট হয়ে আছে। আচ্ছা, এই গিট হওয়ার কারণটা কি? এটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে যে চারার শিকড়ে কেন গিট আসে। এটা একটা বিষয়। তো আমরা সাধারণভাবে যতটুকু জানতে পারি, এটা হচ্ছে নিমাটোডের কারণে হয়। কারণ মানুষের পেটে যখন হচ্ছে পরজীবী বাসা বাঁধে অতিরিক্ত মাত্রায়, তখন ওই মানুষ আর বাড়ে না, বা তার যে পুষ্টি উপাদান থাকে, সে যে খাবার খায়, এগুলা সেই পরজীবীতে হচ্ছে নষ্ট করে দেয়, যেটাকে আমরা কৃমি বলি। তো এইটা জমির ক্ষেত্রে মাটির নিচে যেটা হয়, এই ছোট্ট কৃমিকে বলে হচ্ছে নিমাটোড। আর এই নিমাটোডে হচ্ছে গাছের শিকড়ে আঘাত আনে। আর যখনই গাছের শিকড়ে আঘাত আনে, তখন হচ্ছে গাছের শিকড়ে ছোট্ট ছোট্ট গিঁট পড়ে। আর এই গিঁট পড়ার কারণে চারার কোনো গ্রোথ থাকে না, চারা দীর্ঘদিন একই অবস্থায় হচ্ছে পড়ে থাকে, লাল হয়ে থাকে। এই জন্য আচ্ছা, এইটা থেকে পরিত্রাণের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আপনি মাটি যখন বীজতলা প্রস্তুত করবেন, তখন হচ্ছে কি এই নিমাটোড নাশক ব্যবহার করবেন। আর নিমাটোড নাশক হিসাবে রাগবিটা ব্যবহার করতে পারেন। তবে নিমাটোডের জন্য যদি রাগবি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাকে 3 থেকে 4 ইঞ্চি মাটির নিচে ব্যবহার করতে হবে। এখানে উপরে দিলে হবে না। আপনি এটা যখন আপনি জমি চাষাবাদ করবেন, এই চাষের মাঝে হচ্ছে কি ফেলে দিতে চেষ্টা করবেন। তখন কি হবে, 3 থেকে 4 ইঞ্চি মাটির নিচে চলে যাবে। আর এই যে নিমাটোড সমস্যা, এটা চলে যাবে। এটা একটা বিষয়। আর যদি দেখা যায় যে বীজতলাতে চারা আছে, এমন তো টাইমে হচ্ছে নিমাটোড সমস্যা আসছে, তাহলে তো আর দেওয়ার কোনো উপায় থাকে না। এটা আপনাকে উপরে ব্যবহার করতে হয়। আর উপরে ব্যবহার করলে যেটা হয়, অনেক সময় দেখা যায় কি যে রেজাল্টের সংখ্যা 50%-তে এসে দাঁড়ায়। এটা একটা ব্যাপার। তবে 50% হোক বা 75 হোক, আপনাকে ব্যবহার করতে হবে, না হলে কোনোটাই হচ্ছে না। আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণে আপনি যেটা কার্বোফুরান আছে, এই কার্বোফুরানটা ব্যবহার করতে পারেন। এবং যদি কার্বোফুরান না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 3GR, এই 3GR এর সাথে আহ, একটু ইমিডাক্লোরাপিড একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। তাতে কি হয়, মাটির নিচে যে নিমাটোড থাকে, এই নিমাটোডটা চলে যাবে। সব যে চলে যাবে বিষয়টা এমন না, তবে কিছুটা কমে আসবে। কারণ মাটি ভেদ করে এই নিমাটোডটা একটু মাটির নিচে থাকে। মূলত নিমাটোডটা গাছের শিকড়ে আঘাত আনে। সেহেতু যদি চিন্তা করেন, অবশ্যই মাটি 3 ইঞ্চি বা 2.5 থেকে 3-4 ইঞ্চি এমনটা হচ্ছে মাটির নিচে থাকে। তো ওই পর্যন্ত হচ্ছে পানির সাথে এই ইমিডাক্লোরাপিডের যে অ্যাকশন, এটাকে ওই পর্যন্ত পৌঁছাইতে হয়। যার কারণে আর ঢালাই পানি যখন দেই আমরা, অনেকটা হচ্ছে ভেসে যায়। যার কারণে আমি চেষ্টা করলাম যে 50% কাজ হয়। পুরোপুরি যখন কাজ হবে, তখন হচ্ছে এটাকে আপনাকে চাষাবাদে দিয়ে দিতে হবে, তাহলে ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর একটা বিষয় কি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, বা এই ভিডিওতে কোনো ইনফরমেশন আছে এরকম কিছু মনে হয়, বা কোনো মেসেজ আছে, এটা যদি আপনি মনে করেন, তাহলে ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।